সাতক্ষীরার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র অবলম্বন সদর হাসপাতালটিতে ২৭টি পদের বিপরীতে ডাক্তার রয়েছে মাত্র ১৫ জন। হাসপাতালটিতে সার্জারি, মেডিসিন ও গাইনির মতো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টে নেই কোনো কনসালটেন্ট, নেই কোনো অ্যানাস্থেশিয়া ডাক্তারও। ফলে ইনডোর ও আউটডোরে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। কালকে বৈকালে ভর্তি করলাম, ভর্তি করার পরে এখনো অবধি কোনো ডাক্তার নাই। চেম্বারে রোগী দেখার জন্য পরপর এই 2 দিন আমরা ফিরে যাচ্ছি। যে গাইনি ডাক্তারগুলো আছে তারা নিয়মিত চেম্বারে আসে না, কিন্তু বাইরে গেলে তাদেরকে পাওয়া যায়। নিয়মিত আসে না, ফোন দেওয়ার পরে আসে, তা বাদ বাকি আপনারা নার্স আছে, ওরাই চিকিৎসা করে। হাসপাতালটিতে আধুনিক সকল যন্ত্রপাতি থাকলেও দীর্ঘদিন অকেজো হয়ে পড়ে আছে সিটি স্ক্যান মেশিন, ফলে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত রোগীরা। বাইরে থেকে এক্সরে করে এনে এখানে আমরা ট্রিটমেন্ট করাচ্ছি, কিন্তু সেভাবে আমাদের ট্রিটমেন্টও দিচ্ছে না। আমরা চাই এখানে সুষ্ঠুভাবে চিকিৎসা হোক। সাতক্ষীরা সদরে যেভাবে রোগীদের চাহিদা সেভাবে চিকিৎসা করাতে পারছেন না। ইসিজি, আল্ট্রাসাউন্ড এগুলো সব সেবা ভালোভাবেই চালু আছে, শুধুমাত্র সিটি স্ক্যান সেবাটা চালু নেই। নিম্নমানের খাদ্য সরবরাহ ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। বাথরুম দুর্গন্ধ, এত কোনো মানুষজন জাতি পাইতেছে না। হাসপাতালে তো যা ভাত তরকারি দেয় তা খাওয়া যায় না, যা খাই দেয় এ খাই আরো অসুস্থ হয়ে যাচ্ছে। ঝোলতা है পানি ये तो রোগীরা আমরা খাতে পারি না, তা রোগীরা খাতে পারে। ডাউল রান্না, তো ডাউলের ঝোল মানে পাতলার পানি এক সাইডে আর নিচে ডাউল আর এক সাইডে। ডাক্তার স্বল্পতার কথা স্বীকার করেই সিভিল সার্জন জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বারবার চাহিদাপত্র দিয়েও সমাধান হয়নি। এই মুহূর্তে যদি আমরা একজন মেডিসিন কনসালটেন্ট এবং একজন গাইনি কনসালটেন্ট পাইতাম, তাহলে আসলে আমাদের সার্ভিস দেওয়াটা আরো উন্নত সেবা আমরা দিতে পারতাম। একই সঙ্গে ২০১৪-১৫ অর্থ বছরে খাদ্য সরবরাহকারী ঠিকাদার কোর্টে মামলা করায় নতুন করে টেন্ডার দেওয়া যাচ্ছে না। তবে আগামী শুনানিতে আমাদের পক্ষে রায় পেলে মানসম্মত খাদ্য সরবরাহের আশ্বাস দিয়েছে সিভিল সার্জন। আসলে ওই কেসের কারণে আমরা এখন রোগীদেরকে ওই সেই আগের নিয়মে, পুরনো নিয়মে ১২৫ টাকার খাবার দিতে বাধ্য হচ্ছে। হাসপাতালটিতে চিকিৎসার যথোপযুক্ত পরিবেশ নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি।